সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেট খবর। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর কাল সিরিজ নিশ্চিত করার সুযোগ বাংলাদেশের সামনে। দ্বিতীয় টি-20তে ক্যারিবীয়দের মুখোমুখি টাইগাররা। শামীম পাটোয়ারি জানিয়েছেন, সিরিজ জিততে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চায় না দল। যদিও এই ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ। একাদশে পরিবর্তনের সম্ভাবনাও কম। ম্যাচ শুরু হবে ভোর 6টায়। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি বলে দল থেকে বাদ পড়েছিলেন শামীম পাটোয়ারি। তবে হাল ছেড়ে দেননি, অক্লান্ত পরিশ্রম করে নিজেকে তৈরি করেছেন। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতের ঝলক দেখিয়ে আবারও ঠিক 1 বছর পর জাতীয় দলে ফেরেন এ বাঁহাতি ব্যাটার। আস্থার প্রতিদান দিয়েছেন শামীম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20তে খেলেছেন 13 বলে 27 রানের ইনিংস। দলের বিপদের সময় প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলার মানসিকতায় নতুন করে সাহস পেয়েছিল বাংলাদেশ। জয়ে ভূমিকা রাখতে পেরে খুশি শামীম পাটোয়ারি। আসলে আমি 1 বছর পর এসেছি, অনেক ভালো লেগেছে। ফার্স্ট অফ অল আমার এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্য, ইভেন আমার টিমের জন্য অনেক দরকার ছিল। আর আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো কিছু করব টিমের জন্য, আর আমার দলকে ভালো কিছু দিতে পারবো। আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। ওয়ানডে সিরিজের বদলা নিতে মরিয়া টিম টাইগার। ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করতে চাইবে ঠিকই, তবে তাদের শেষ সুযোগ দিতে চায় না সৌম্য তাসকিনরা। মানসিকভাবে নিজেদের এগিয়ে রাখলেও সিরিজ জিততে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চায় না বাংলাদেশ। 3 ম্যাচে একটা জিতে গেছি, সো আমরা একটু এগিয়ে আছি এখনো। আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার। ইভেন আপনারা সবাই জানেন যে টি-20 স্পেশালিস্ট ওরা অনেক ভালো। সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় টি-20-র আগে অনুশীলন করেনি টাইগাররা। উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইলে একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আর্নস ভ্যালিতে ফ্লাড লাইটের আলোতে ঠিকই ঘাম ঝরিয়েছে ক্যারিবীয়রা। সিরিজ বাঁচাতে নতুন করে রণকৌশল সাজাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আশরিক রুদ্র, চ্যানেল 24। এবার দেখে নিতে চাই পয়েন্ট টেবিলের সবশেষ অবস্থা। 5 ম্যাচে শতভাগ জয়ের শীর্ষে রংপুর ও ঢাকা মেট্রো। পয়েন্ট সমান হলেও রান রেটের শীর্ষে রংপুর। দুদলের প্লে অফ খেলা প্রায় নিশ্চিত। চট্টগ্রাম 3 জয় আছে 3-এ, 4 পয়েন্ট করে বরিশাল ও খুলনার। বুধবার টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ ডে মুখোমুখি হবে 2 শীর্ষ দল রংপুর ও ঢাকা মেট্রো। দুপুর 1:30টায় মূল মাঠে হবে ম্যাচটি। এর আগে সিলেট বরিশাল ও চট্টগ্রাম খুলনা ম্যাচ সকালে, আর ঢাকা রাজশাহী লড়াই হবে দুপুর 1টায়। এদিকে পরিবর্তন এসেছে 2025 সালের সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের সূচিতে। পিছিয়ে গেছে অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ। পরিবর্তিত সূচিতে আগামী বছরের 1 থেকে 11 জুলাই বাংলাদেশে বসবে এই আসর। এর আগে ভারতে অনূর্ধ্ব 19 সাফ হবে 8 থেকে 18 মে। নারীদের অনূর্ধ্ব 17 টুর্নামেন্ট 14 থেকে 24 সেপ্টেম্বর। একই বয়সভিত্তিক ক্যাটাগরিতে পুরুষদের আসর হবে পরের মাসে 17 থেকে 27 অক্টোবর। তবে এই 2 টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত হয়নি। স্পোর্টস 24 নিষ্কার বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। আজ বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করবে ফিফা। কাতারের দোহায় রাত 11টায় বসছে দ্য বেস্টের এবারের আসর। কাতার বিশ্বকাপের 2 বছর পূর্তির আগের দিনটিকে বেছে নিয়েছে ফিফা। একই সাথে কাতারের বিখ্যাত আম্পায়ার একাডেমির 20 বছর পূর্তি, তাই সেখানেই হবে এবারের আসর। 9টি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। বর্ষসেরা ফুটবলারের তালিকায় আছেন 10 জন। তবে সম্ভাবনা এগিয়ে রদ্রি, ভিনিসিয়াস জুনিয়র। এছাড়াও লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পের নাম আছে এই তালিকায়। বর্ষসেরা নারী ফুটবলারের তালিকায় আছেন 16 জন। আইতানা বোনামাতি, সালমা পারুয়েলো সহ বার্সেলোনার ফুটবলার আছেন 5 জন। বর্ষসেরা কোচের লড়াই আছেন কার্লো আনচেলত্তি, লিওনেল স্কালোনি, লুই দা ফন্তে, পেপ গার্দিওলা ও সাভি আলোনসো। এবারই প্রথম নারীদের সেরা গোলের জন্য মার্তা অ্যাওয়ার্ড চালু করেছে ফিফা, যেমনটা ছেলেদের জন্য আছে পুস্কাস অ্যাওয়ার্ড। বিশ্বকাপ ফাইনালের 2 বছর পূর্তির এই আয়োজনের শেষটা হবে ফিফা ইন্টারন্যাশনাল কাপের মাধ্যমে, যেখানে খেলবে রিয়াল মাদ্রিদ ও মেক্সিকোর ক্লাব পাচুচা। পর্দা উঠল বাংলাদেশ চ্যালেঞ্জ ব্যাডমিন্টনের। আরও এক আসরে স্বাগতিকদের বহর বড়, তবু প্রত্যাশা সীমিত। কারণটা অনিয়মিত ঘরোয়া আসর আর লাল সবুজ শাটলারদের অপর্যাপ্ত প্রস্তুতি। আব্দুস সোয়াদ র্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ শাটলার।
নারীদের সেরা উর্মি আক্তার। তাদের পরিচিতি আলোচনা শুধু আসর ভিত্তিক, সেটিও অনিয়মিত। পৃষ্ঠপোষকতা আর বাধ্যবাধকতার জন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে, জাতীয় আসর কিংবা লিগও হয় না বছরের পর বছর। লিগ, তারপর হচ্ছে আরও আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে যেগুলো খেলা হয়, এইগুলো খেলাগুলো যদি প্রতি বছরই হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রতি বছর 7-8টা টুর্নামেন্ট খেললে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের প্লেয়ার আসলে তাদের সাথে খেললে আমাদের খেলার ডেভেলপ হয়। আর দেখে আসতেছি যে হবে, আমরা কিছু পাবো বা আমাদের জন্য কিছু করা হবে। আমরা প্রত্যেকটা টুর্নামেন্টের আগে সেম কথাই শুনি, কিন্তু আসলে আমাদের জন্য কিছুই কখনোই করা হয় না। ব্যাডমিন্টন ফেডারেশনে বর্তমানে সভাপতি নেই। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারপ্রাপ্ত সভাপতির কাঁধে দায়িত্ব। তবে যখন পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বে ছিল তখন আর এখন কোনো পরিবর্তন নেই। ফেডারেশনটিতে মূলত কমিটি আর সংগঠকদের দ্বন্দ্বই বারবার শিরোনাম হয়েছে, যার ভুক্তভোগী শাটলাররা। টুর্নামেন্ট উপলক্ষে ওরা আপনার 3 মাস 4 মাস বা লং টাইম প্রসেসে ওরা প্র্যাকটিস করে, সেজন্য ওরা অনেক ভালো খেলে। আমাদের যেমন এই টুর্নামেন্টের আগে কোনো ক্যাম্পিং হয় নাই, আমরা নিজেদের ইসে যতটুকু প্র্যাকটিস করতে পেরেছি আমি আমার বেস্ট ট্রাই করেছি। দেশে ইন্টারন্যাশনাল কম হওয়াতে দেশের প্লেয়ারগুলো সারা বছর প্র্যাকটিসে থাকে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারে না, জন্য আসলে তারা উপরের লেভেলে যেতে পারে না। ভারপ্রাপ্ত সভাপতি দায় চাপাচ্ছেন আগের নেতৃত্বের ওপর, যদিও সেই কমিটির সহসভাপতি হওয়ায় এখন অস্থায়ী দায়িত্বে তিনি। বিগত সময় দেখা গেছে কি যারা খেলাধুলার লোক না, খেলাধুলা সম্পর্কে কোনো আইডিয়া নেই, টেকনিক্যাল নো হাও না, সোজা কথা, তারা কিন্তু এগুলো রান করেছে। তা মূল উদ্দেশ্য হওয়া উচিত ন্যাশনাল প্রতিযোগিতা প্রতি বছর হওয়া উচিত এবং প্রতি বছর লিগ হওয়া উচিত। বাংলাদেশ চ্যালেঞ্জে অংশ নিচ্ছে 14 দেশের 140 শাটলার। উদ্বোধনী দিন ভারত আর ইংল্যান্ডের প্রতিপক্ষের সাথে জয় পেয়েছেন বাংলাদেশের সোয়াদ এবং আলামিন জুমার। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। স্পোর্টস 24 আর একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।